তো বন্ধুরা এরকম এগুলো হচ্ছে, তোমরা দেখে চিনতেই পারছো, এগুলো হচ্ছে লাউ পাতা। তো লাউ পাতাটা কাদা লেগে আছে, তো ধুলে পরিষ্কার হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না। আর এরকম লাউ পাতাগুলো রেখে দিয়েছিলাম, কালকে দেখিয়েছিলাম লাউ পাতা দিয়ে মাছের ঝোল করেছিলাম। তো লাউ পাতাগুলো রেখে দিয়েছিলাম আমি, লাউ পাতাগুলো ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেবো। তো এটাকে আজকে আমি বাটা করবো। তো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরাও করে খেয়ে দেখতে পারো লাউ পাতা বাটা কী দিয়ে করবো আমি সেটাই আমি শেয়ার করবো তোমাদের সাথে। তাই চলো কেটে নিয়ে আগে লাউ পাতাগুলো। তো লাউ পাতাগুলো দেখো কেটে নিলাম ছোটো ছোটো করে। এবার আমি বেশি করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেবো পরিষ্কার করে। তো বেশ করে 3-4 বার ধুয়ে নিলাম আমি পরিষ্কার করে। দেখো এবার আমি জল থেকে উঠিয়ে এই বাটিটার মধ্যে, দেখো ঝাঁঝরা বাটিটার মধ্যে জলটা ঝরাতে দেবো। তো লাউ পাতা বাটার জন্য দেখো নিয়ে নিচ্ছি এখানে বেশ কিছুটা মোটামোটা রসুনের কোয়া, আর 3টে শুকনো লঙ্কা, আর 3টে কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু বন্ধুরা একদম ঝাঁঝি লঙ্কার থেকেও বেশি আর কি ঝাঁঝ এর। আর নিয়ে নিচ্ছি দেখো কিছুটা কালো জিরা। 7টা জল ঝরে গেছে, তো এবার আমি বসিয়ে দেবো গ্যাসে কড়াতে। তো কড়া বসিয়ে দিচ্ছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে যায়, তো তেলটা গরম হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি দেখো কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন একটু লাল করে ভেজে নেবো। রসুনটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি এরকম লাউ পাতাগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিই। এবার ঢাকাটা দিয়ে দিলাম, তো জলটা শুকো। না তো লাউ পাতাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। তো আমি এবারটা দিয়ে দেবো দেখো মিক্সির বাটির মধ্যে। তো দেখো মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আমি। তো এবার আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি এটা। তো মিক্সিতে পেস্ট করে নিয়ে আসলাম, ঠিক আছে লাউ পাতা। এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প পরিমাণে সরষের তেল। তো দিয়ে দিলাম দেখো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আবার অল্প পরিমাণে কালো জিরে। তো দিয়ে দিলাম দেখো লাউ পাতার বাটাটা। যেহেতু মিক্সিতে আমি পেস্ট করেছি, তো ওই জন্য জল একটু কেটে গেছে, জল দিয়েছিলাম। এটা শিলে পেস্ট করলে আর জলটা লাগতো না, হচ্ছে কড়াইতেও আর দিয়ে নাড়তে হতো না। তো আমি এখানটাতে দেখো ভালো করে জলটাকে শুকিয়ে নেবো। তো তোমরাও বাড়িতে লাউ পাতা এরকম করে বাটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে, গরম গরম ভাতের সাথে বেশ সুস্বাদু লাগে। দেখো ভালো করে আমি জলটাকে শুকিয়ে নিয়েছি, দেখো তো আমার হয়ে গেছে রেডি লাউ পাতা বাটা। তো আমি বাটিটার মধ্যে নামিয়ে রেখে দিলাম। তো আমার রেডি লাউ পাতা বাটা, গরম গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগবে খেতে। তো চল দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।